সপ্তাহ তিনেকের একটা ব্যবধান, আর ঠিক তারপরেই দেখা গেল সেই চেনা ছবি। বসিরহাটের হাকিমপুর, সেখানে চেনা ছবি ফিরে এলো, কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়, যেখানে একেবারে নথিপত্র তথ্য যাচাই করে কিন্তু বিএসএফ এর তরফ থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। বসিরহাটের বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাকিমপুর চেকপোস্ট। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ঠিক থেকে ভিড়, ওপারে যাওয়ার জন্য মরিয়া। সপ্তাহ তিনেক আগে রোজের এই ছবি মাঝে উধাও হয়ে গিয়েছিল, কিন্তু এসআইআর এ এনুমারেশন ফর্ম জমা শেষ দিনে তা আবার ফিরে এলো। বিএসএফ এর ডাকের জন্য বাক্স প্যাচরা নিয়ে রাস্তার ধারে বসে চলছে অপেক্ষা। সীমান্ত পেরিয়ে এদের বেশিরভাগ কাজ করছিলেন রাজারহাট নিউ টাউনে। অনেকেই ৫ থেকে ৭ বছর ধরে ছিলেন পশ্চিমবঙ্গে। বিএসএফ এর কাছে আত্মসমর্পণের পর এই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। তো আমাদের কাগজপত্র কিছু নেই। কবে এসেছিলেন আপনারা? ৪-৩ বছর হয়েছে। কিভাবে এসেছিলেন? ওই ধামাখালি দিয়ে এসেছিল। তাদের হাত ধরে এসেছিলেন? কারণ মনে আছে তাই। আপনি ভোট দিতেন ওখানে? আমার কিছু নেই। এই বাংলাদেশিদের প্রায় সকলেই দালালের হাত ধরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন ৫ বছর বা ১০ বছর আগে। মোটা টাকাও দিতে হয়েছে, কেউ ৫,০০০, কেউ ১০,০০০, এমনকি ১৫,০০০ টাকা পর্যন্ত দিয়েছেন দালালদের। কাজের খোঁজে এরপর বাস করেছেন এ রাজ্যে বা ভিন রাজ্যে। কেউ সাফাই কর্মীর কাজ করতেন, কেউ ঝুপড়িতে থাকতেন। কবে এসেছিলেন? ৩-৪ বছর হয়েছে। কিভাবে এসেছিলেন? ওই চোরাই পথে দালালের মাধ্যমে। টাকা দিতে হয়েছিল? হ্যাঁ। কত টাকা দিয়েছিলেন? আমি যখন এলাম ৪,০০০। এখানে কোথায় থাকতেন? ও ১২ গোলাবাড়ি। কি করতেন ওখানে? ওই ভাড়ার কাজ। আপাতত হাকিমপুর চেকপোস্টে ছোট ছোট দলে ১৫ থেকে ২০ জন মিলে আসছেন বাংলাদেশিরা। বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না তাদের। নথিপত্র যাচাই করে বিএসএফ এর তরফে তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এসআইআর এর গুঁতোয় শয়ে শয়ে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ফিরছে হাকিমপুর দিয়ে। এই সংখ্যা কি নামমাত্র? কত অনুপ্রবেশকারী এখনো লুকিয়ে রাজ্যে? ভোট ঘোষণার আগে সব বেনজল কি বেরোবে? বিমল বসুর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।